গাইস ওয়েলকাম টু ফুটবল নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো মাস্ট ওয়েটেড ভিডিও। অনেকেই তোমরা জিজ্ঞেস করছো আজকে পিএসসিতে কি হলো, তো এই ব্যাপারে আমি আপডেট দিচ্ছিলাম। তো বাড়ি আসতে কিছুটা লেট হয়ে গেল, তো সেই জন্য ভিডিওটা করতে একটু লেট হলো। তো যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে পিএসসিতে ঠিক কী কী হয়েছে, কী কী বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে এবং আউটকাম কী কী এসেছে। তো প্রথমত তোমাদেরকে বলছি, পিএসসি এখনো পর্যন্ত কোনো ডিসিশন নেয়নি এবং ডিসিশনটা আমি এক্সপেক্ট করছি যে কালকের মধ্যে হয়তো চলে আসতে পারে। হয়তো তার কারণ একটু কমপ্লিকেটেড ম্যাটার। আজকের হিয়ারিং এর পর কিন্তু ম্যাটারটা বেশ কিছুটা কমপ্লিকেটেড হয়েছে। ফার্স্ট হিয়ারিংটা খুব বেশি টাইম ধরে হয়নি, কিন্তু এই হিয়ারিংটা বেশ কিছুটা টাইম ধরে হয় এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা যেরকম হয়েছে সেরকম ম্যাটারটা কিন্তু ক্রমশই কমপ্লিকেটেড হয়েছে। তো প্রথমেই মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে আনোয়ার আলীর ট্রান্সফারের জন্য যে এনওসি দরকার, সেই এনওসিটার ওপর যাতে স্টে অর্ডার দেওয়া হয়। অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টের বক্তব্য খুব পরিষ্কার ছিল, তাদের এনওসি দিতে কোনো সমস্যা নেই, তারা এনওসি দিয়ে দেবে, কিন্তু এনওসি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের যেন এইটা জানিয়ে দেওয়া হয় যে ব্রিচ অফ কন্ট্রাক্ট, অর্থাৎ পিএসসি আনোয়ার আলীর কন্ট্রাক্ট টার্মিনেশনটা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যেটাকে তারা বলেছে যে আনজাস্ট, সেই আনজাস্টের জন্য আনোয়ার আলী কি স্পোর্টিং স্যাংশন পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অন্য যেসব অ্যাসোসিয়েটেড ক্লাবসগুলো রয়েছে তারা কি স্পোর্টিং স্যাংশনস পাচ্ছে এবং কত টাকা জরিমানা হচ্ছে। মানে মোহনবাগান সুপার জায়ান্টের বক্তব্য খুব সিম্পল, আমরা এনওসি দেবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের বলে দিতে হবে যারা অন্যায় করেছে, মোহনবাগান সুপার জায়ান্টের কথা মতো যারা অন্যায় করেছে তাদের কি কি স্পোর্টিং স্যাংশন এবং ফাইন হচ্ছে। তো এর এগেনস্টে দিল্লি এফসি তারা বলে যে আনোয়ার আলীকে এনওসি দেওয়া হোক এবং তার রিইন্টিগ্রেশনটা যেন দিল্লি এফসিতে করা হয়। এবং আনোয়ার আলী, ইস্ট বেঙ্গল, তারা দুজনেই কিন্তু দিল্লি এফসির এই বক্তব্যকে সাপোর্ট করে। এরপরে যেটা টুইস্ট আসে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে মেনলি যেটা মানে একটা দাবি করা হয়, তারা টাইম চায় লিগাল পেপার্স, মানে যেটা আনজাস্ট কজ পিএসসি বলবে তার এগেনস্টে লিগাল পেপার সাবমিট করার জন্য। তো কিন্তু এই ব্যাপারে পিএসসি তাদেরকে সময় দিয়েছে কি দেয়নি সেটা একটু পরেই আমরা জানতে পারবো। তবে এইটুকু বলতে পারি, হয়তো এরপরে আরও কিছুটা সময় নিতে পারে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। দেখা যাক কি হয়, এই ব্যাপারে কিন্তু সত্যি কোনো কনফার্ম আপডেট নেই। তো এরপরে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে বারবারই একটা দাবি করা হতে থাকে যাতে আনোয়ার আলীকে ইমিডিয়েটলি ব্যান করা হয়। ঠিক আছে, মানে তারা এনওসি দিয়ে দেবে, কিন্তু আনোয়ার আলী তিনি তাদের সঙ্গে অন্যায়ভাবে কন্ট্রাক্ট টার্মিনেশন করেছেন তাদের বক্তব্য অনুযায়ী, এবং সেই কারণে যাতে আনোয়ার আলীকে ইমিডিয়েটলি ব্যান করা হয়। তবে একটা কথা বলছি, তোমরা হয়তো অনেক টুইট দেখবে, শুধুমাত্র আনোয়ার আলী নয়, মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গলেরও ব্যান চেয়েছে, কিন্তু সেটা এখন না হলেও চলবে তাদের বক্তব্য মতো, মানে নেক্সট ট্রান্সফার উইন্ডো থেকে হলেও চলবে, কিন্তু আনোয়ার আলীকে যাতে ইমিডিয়েটলি ব্যান করা হয়। মানে সোজা কথা, যদি কোনোভাবে তিনি এনওসি পেয়ে যান যাতে তিনি খেলতে না পারেন। তো আপাতত কিন্তু এইটাই হয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। তারা সব পক্ষের বক্তব্য শুনেছে, বক্তব্য শুনে তারা ডিসিশন দেবে। তবে পিএসসির জন্য কিন্তু সিচুয়েশনটা খুব খুব ট্রিকি, তার কারণ যদি এনওসি পিএসসি দিয়ে দেয় তাহলে মোহনবাগান সুপার জায়ান্ট হয়তো অ্যাপিল কমিটিতে যাবে যে আমরা এনওসি দিতে বাধ্য হচ্ছি, কিন্তু স্যাংশনের ব্যাপারে কিছু বলছে না পিএসসি। অন্যদিকে যদি আনোয়ার আলী ম্যাটারটা ডিলে করা হয়, তাকে যদি ব্যান করা হয়, তখন রঞ্জিত বাজাজের স্ট্যান্ড কি থাকবে বা আনোয়ার আলী দিল্লি এফসি কি করবে সেটাও একটা বিষয়। তো পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল। তো এইটুকু হয়েছে, এইটুকু বলে দিলাম তোমাদেরকে। আপাতত কিন্তু পিএসসির তরফ থেকে কোনো ভার্ডিক্ট আসেনি, ঠিক আছে, সেটা খুব তাড়াতাড়ি আসবে বলে এক্সপেক্ট করছি। তো দেখা যাক কি হয়। তবে এটাই কথা বলবো, একজন ন্যাশনাল টিমের প্লেয়ার, তাকে ব্যান করতে চাওয়া লিগালি ঠিক, কোনো অসুবিধা নেই, কিন্তু একজন ন্যাশনাল টিমের প্লেয়ার তাকে খেলতে দেওয়াটাই আমার মনে হয় ভালো অপশন। মানে ইন্ডিয়া টিমে একজন খুব নির্ভরযোগ্য প্লেয়ার, এবং ইন্ডিয়াতে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। ইফ আই এম নট রং, হাকান চাগানোগলুর ক্ষেত্রে 2017 এইরকম একটা ঘটনা ঘটে এবং তিনি টার্কিশ ক্লাব ট্রাবজনস্পোর থেকে এরকম ইলিগালি বেয়ার লেভারকুসেনে সাইন করেন এবং তারপরে তাকে ব্যান করা হয় 4 মান্থসের জন্য। তো এটাই হচ্ছে ব্যাপার। আনোয়ার আলীকে যদি ব্যান করা হয় ম্যাক্সিমাম 6 মান্থস, তবে 4 মান্থস 3 মান্থসও হতে পারে। তবে কতটা হতে পারবে বা পিএসসি কতটা ডিসিশন নিতে পারবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। দেখা যাক কি হয়, এদিকে নজর থাকবে। আপাতত যেটুকু আপডেট পেলাম তোমাদেরকে জানিয়ে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে
তাহলে বেশি লাইক করে দিও, মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।